বিভিন্ন সরকারি সংস্থার অসহযোগিতায় আওয়ামী লীগ আমলে পাচার হওয়া টাকার উদ্ধার কাজ গতি পাচ্ছে না, এমন অভিযোগ খোদ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের। কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, গেল ১৬ বছরে কেবল ব্যাংক খাত থেকেই পাচার হচ্ছে প্রায় ২.৫ লাখ কোটি টাকা বা $20 বিলিয়ন। আওয়ামী লীগ সরকারের সময়ে অনেকটা আইন করেই লুট করা হয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে গঠিত টাস্ক ফোর্সের দাবি, ১৬ বছরে কেবল ব্যাংক খাত থেকেই পাচার হয়েছে প্রায় ২.৫ লাখ কোটি টাকা বা $20 বিলিয়ন। গভর্নর বলেছেন, বিদেশে পাচার হওয়া এসব অর্থ জব্দের চেষ্টা চলছে। টাকা ফেরত আসার ঘটনা আমরা সবসময় বলেছি যে ৩-৪-৫ বছর লাগবে। গভর্নর জানান, এসব অর্থ ফেরত আনতে গোয়েন্দা সংস্থা সহ সরকারি বিভিন্ন দপ্তরের সহযোগিতা দরকার, কিন্তু তাতে খুব বেশি সাড়া পাচ্ছে না টাস্ক ফোর্স। টাস্ক ফোর্সটাকে একটা আইনগত বিধিবিধানে নিয়ে আসার জন্য আমরা নতুন আইনের সংশোধন করতে যাচ্ছি। মানি লন্ডারিং অ্যাক্টের মধ্যে আমরা এই টাস্ক ফোর্সকে স্বীকৃতি দিচ্ছি। চেষ্টা করব সবাইকে নিয়েই এটা করতে, কারণ আমরা তো কোর্টে কেস ফাইল করব না। কেস তো ফাইল করবে দুদক, কেস তো ফাইল করবে সিআইডি, আমরা তো করব না। এ সময় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা বিএফআইইউ এর ২০২৩-২৪ অর্থ বছরের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে দেখা যায়, আগের অর্থ বছরের তুলনায় নির্বাচন ঘিরে ব্যাংক খাতে সন্দেহজনক লেনদেন বেড়েছে 23%। আর অন্যদিকে ভুল তথ্য প্রদানের ফলে আন্তর্জাতিক পরিমণ্ডলের দেশে ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা থাকে। কয়েকটি দুর্বল ব্যাংকে সরকারি মালিকানায় নেওয়ার কথাও জানান গভর্নর। আমাদের ব্যাংক রেজলিউশন অর্ডিন্যান্স হয়েছে, মার্জার শুধু না, লিকুইডেশন হতে পারে, সবই করার ক্ষমতা এখন বাংলাদেশ ব্যাংকের হাতে আছে। আমাদের হয়তো প্রথমে কয়েকটা ব্যাংক নিয়ে করব, তারপরে আরো কিছু ব্যাংক নিব, তারপর আরো কিছু ব্যাংক নিব, এইভাবে আমরা আগাবো। আমরা একবারে তো সবগুলো করতে পারবো না। আমানতকারীদের আশ্বস্ত করে গভর্নর বলেন, তাদের স্বার্থ রক্ষায় কাজ করছে বাংলাদেশ ব্যাংক। আমরা চেষ্টা করছি এটাকে পরিশুদ্ধভাবে নতুনভাবে চালানোর জন্য। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা।